আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা চূড়ান্ত ভর্তি পদ্ধতি নিয়ে। তো ফার্স্টেই প্রাথমিক যে আবেদনটা ছিল, প্রাথমিক আবেদনের ফি ছিল হচ্ছে 100 টাকা, যেটা কিনা ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা সবাই আবেদন করতে পারছো। এবং তারপরে একটা লিস্ট প্রকাশ করা হচ্ছে যেখানে তোমরা 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবা এটা কিছু জানানো হয় নাই, তবে পরীক্ষার তারিখগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। সবার প্রথমে হবে হচ্ছে ই ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের পরীক্ষা হচ্ছে 31 জানুয়ারি এবং তার পরবর্তীতে ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে 14 ফেব্রুয়ারি। তারপরে বি ইউনিট হচ্ছে পরের দিনই 15 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি হচ্ছে এ ইউনিট এবং 28 ফেব্রুয়ারি হচ্ছে সি ইউনিট। তো আমরা যদি আবেদন যোগ্যতাগুলো একটু জানতে চাই যে এই ইউনিটে আবেদন যোগ্যতা কি হইতে হবে, মিনিমাম রিকোয়ারমেন্টটা কি। এই ইউনিটের ক্ষেত্রে তোমার এইচএসসি এবং এসএসসির মোট জিপিএ 9.8 বা তার বেশি হইতে হবে ওভারঅল। তারপরে হচ্ছে বি ইউনিটের জন্য এইচএসসি এবং এসএসসির মোট জিপিএ 8.5 হইতে হবে অ্যাটলিস্ট, আদারওয়াইজ এর থেকে বেশি হইতে হবে, তো কম হওয়া যাবে না। তারপরে সি ইউনিট প্রাথমিক আবেদনকৃত সব মানে সি ইউনিটের জন্য ইনিশিয়ালি তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবা, পরে তারা ছাঁটাই বাছাই করে ফেলবে। এরপরে ডি ইউনিটের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবা, ই ইউনিটের জন্য তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবা। এখানে কোনো রিকোয়ারমেন্টস প্রাইমারি দিয়ে দেয় নেই। এখন কথা হচ্ছে এই ইউনিট যেটার নাম হচ্ছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ। এখানে তোমার বিভাগ আছে হচ্ছে কতগুলো সাবজেক্ট কি কি আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। ফার্স্টেই আছে হচ্ছে এই ইউনিটে রসায়ন আছে, রসায়নের জন্য মোট সিট হচ্ছে 80টা। তারপরে তোমার ম্যাথ আছে, ম্যাথের জন্য সিট 80টা। পদার্থবিজ্ঞানের জন্য সিট 80টা। পরিসংখ্যানের জন্য সিট 80টা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিট রয়েছে 60টা। উদ্ভিদ বিজ্ঞানের জন্য সিট রয়েছে 80টা। ভূগোল ও পরিবেশ 80টা সিট। মনোবিজ্ঞান 80টা সিট, প্রাণীবিদ্যা 80টা সিট, অণুজীব বিজ্ঞান 45টা সিট, ফার্মেসি 50টা সিট, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 40টা সিট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি 25টা সিট। তো এই টোটাল এই ইউনিটে আছে হচ্ছে 860টা সিট। এবং আমরা যদি বি ইউনিট কি, বি ইউনিট হচ্ছে কলা ও আইন অনুষদ। তো এইখানে আমাদের সাবজেক্টগুলো কি কি সেটা যদি আমরা একটু জানি। বাংলা আছে, বাংলায় তোমার মোট সিট হচ্ছে 80টা সিট আছে। ইংলিশে 80টা সিট, ইতিহাসে 80টা সিট, তোমার ইতিহাস ও সংস্কৃতিতে 80টা সিট, দেন হচ্ছে ইসলামিক স্টাডিজ আছে যেখানে 80টা সিট, তারপরে হচ্ছে দর্শন 80টা সিট, সঙ্গীত 40টা সিট, নাট্যকলা 35টা সিট, এডুকেশন আইইআর এটার জন্য রয়েছে হচ্ছে 50টা সিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএমএল সেটার জন্য রয়েছে 40টা সিট, আইন 80টা সিট, ভূমি ব্যবস্থাপনা ও আইন এই ক্ষেত্রে রয়েছে 80টা সিট। তো টোটাল 785টা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। তবে এখন এই বি ইউনিটে কিন্তু মানে প্রায়োরিটি বেশি হচ্ছে যারা আর্টসের পোলাপান আছো, তোমাদের প্রায়োরিটিটা বেশি। যেমন আমি এখন যতগুলাই বললাম যে 80টা করে সিট, প্রতিটার ক্ষেত্রেই কিন্তু তুমি লক্ষ্য করতে পারবা যে মানবিকের পোলাপানদের জন্য কিন্তু আসন সংখ্যা বেশি। আগে মানবিকদেরকে টানবে, বিজ্ঞানের জন্য ধরো যে ওভারঅল 100% পোলাপান যদি পরীক্ষা দেয়, মানবিক থেকে তারা নিবে হচ্ছে অলমোস্ট 80-র মধ্যে 60 জন যাবে মানবিক থেকে, বাকি 20 জনের মধ্যে 10 জন ঢুকবে হচ্ছে সায়েন্সের পোলাপান, আর বাকি হচ্ছে কমার্স বা আদার্স যা আছে তা। তাহলে মেইন প্রায়োরিটি বি ইউনিটে পাবে হচ্ছে আর্টসের পোলাপান। তো এটুকুই। এরপরে ডি ইউনিট নিয়ে যদি কথা বলি, ডি ইউনিটটা কি? ডি ইউনিটটা হচ্ছে ভাই সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে অর্থনীতি, যেটার জন্য সিট আছে হচ্ছে 80টা, রাষ্ট্রবিজ্ঞান 80টা, সমাজবিজ্ঞান 80টা, সমাজকর্ম 80টা, নৃবিজ্ঞান 80টা, লোক প্রশাসন 80টা, গণযোগাযোগ ও সাংবাদিকতা 80টা। এখানেও কিন্তু প্রাধান্য বেশি হচ্ছে মানবিকের পোলাপানদের, তারপরে যাচ্ছে হচ্ছে বিজ্ঞানের পোলাপান, এরপরে যাচ্ছে হচ্ছে আদার্স। তো এখানে মোট আসন সংখ্যা রয়েছে 590টা।
এবার আমরা ই ইউনিট নিয়ে যদি কথা বলি, ই ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ। তো চারুকলা অনুষদে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের জন্য 20টা সিট, দেন হচ্ছে প্রিন্ট মেকিংয়ের জন্য 20টা সিট, ভাস্কর্যর জন্য 20টা সিট। তো ওভারঅল 60টা সিট আছে হচ্ছে ই ইউনিটে। দেন সি ইউনিটে আমরা যাই। সি ইউনিটে তোমার টোটাল সিট আছে হচ্ছে 520টা। এই 520টার মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 180টা সিট, সরি 160টা সিট। 160টা সিটের মধ্যে 140টা সিটই হচ্ছে বরাদ্দ কমার্সের পোলাপানদের জন্য, বাকি সব হচ্ছে সায়েন্স আর আর্টসের পোলাপান, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ। ম্যানেজমেন্ট স্টাডিজেও আছে হচ্ছে 160টা সিট, 140টা সিট কমার্সের পোলাপানদের। ফিন্যান্সের মধ্যে সিট সংখ্যা হচ্ছে তোমার 100টা, যার মধ্যে 90টা কমার্সের পোলাপানদের। তারপর হচ্ছে মার্কেটিং আছে, মার্কেটিংয়েও 100টা সিট, যার মধ্যে 90টা হচ্ছে কমার্সের পোলাপানদের। তাহলে ওভারঅল আছে হচ্ছে 520টা সিট। 520টা সিটের মধ্যে 460টা সিটই কমার্সের পোলাপানদের জন্য। তো সায়েন্সের পোলাপান এখানে ওদের পরীক্ষা দিয়ে প্যারা খাই যাবে। এই তো আপাতত এতটুকুই। আর কোনো তথ্য যদি তোমাদের জানতে হয়, তোমরা যদি কোনো কিছু জানতে চাও বা কোনো কোয়েরিজ থাকে তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাই দিতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে যত দ্রুত সম্ভব এবং যতটুকু সম্ভব সাহায্য করার তথ্য দিয়ে। থ্যাংক ইউ।